بسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم। তো আমি এর পূর্বের ভিডিওগুলোর মধ্যে বলেছিলাম যে আমাদের নামাজের দিকে মন অগ্রসর না হওয়া বা নামাজের প্রতি নামাজ না পড়তে মন না চাওয়া এর চারটি কারণ। প্রথম কারণ আমি বলেছিলাম যে 7 বছর বয়সে আমাকে নামাজের প্রতি আদেশ দেওয়া হয় নাই, এজন্য আমি অভ্যস্ত হই নাই। 2 নম্বর কারণ বলেছিলাম আমার মধ্যে ইসলাম শিক্ষা নাই, জ্ঞান অর্জন নাই, ইসলামের শিক্ষা নাই, এজন্য আমি নামাজ পড়ছি না। 3 নম্বর যে কথা বলেছিলাম যে আমি গান বাজনা ইত্যাদি এগুলো দেখে দেখে আমার অন্তরকে কালো করে ফেলেছি, এজন্য আমার আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে একটু আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে আমার মন অগ্রসর হচ্ছে না, আমার নামাজ পড়তে একটু মন চাচ্ছে না। 4 নম্বর যে কারণটা আমার নামাজ না পড়ার 4 নম্বর যে কারণ সেটা হলো যে আখেরাতের প্রতি, আখেরাত, জান্নাত, জাহান্নাম, হাসর, কবর, মিজান, ফুলসিরাত, জবাবদিহিতা, আল্লাহর কাঠগড়া, এই সমস্ত বিষয়াদির ক্ষেত্রে আমাদের ধারণা আছে যে আমরা জানি আমাদের হাসর আছে, আমরা জানি আমাদের বিচার আছে, আমরা জানি আমাদের জবাবদিহিতা আছে, আমরা জানি আমাদের কবর আছে, আমরা জানি আমাদের সম্পূর্ণ জীবনের একদিন হিসাব দিতে হবে, এগুলো জানি, আমাদের ধারণা, কিন্তু আমাদের এগুলোর উপর বিশ্বাস নেই, একিন নেই। কীভাবে? আমি ফর এক্সাম্পল ছোটো একটি উদাহরণ দিই। যেমন ছোটো বাচ্চা যখন তার সামনে আগুন দেখে, তার সামনে আগুন জ্বালানো থাকে, সে জানে যে এটা আগুন, লাল লাল কী জ্বলতেছে, সে ধারণা করে। কিন্তু এই বাচ্চার এটা জানা নাই যে এই আগুনে আঙ্গুল দিলে তার আঙ্গুল পুড়ে যাবে, জ্বলে যাবে, এটা সে জানতে পারে, তার এই ধারণা নাই। এই জন্য অনেক ছোটো বাচ্চারা আঙ্গুল দিয়ে দেয়, আগুনের মধ্যে ছোটোবেলায় আঙ্গুল দিয়ে দেয়, কারণ তার ধারণা নাই আগুন সম্পর্কে, যে এটা দিলে তার আগুন সম্পর্কে একিন নাই, এটা দিলে আগুন জ্বলবে। কিন্তু আপনি যদি হই, কোনো বুঝদার মানুষ যদি হয়, বিবেকবান আকলমান মানুষ যদি হয়, যা আগুন দেখে, তাহলে অবশ্যই বুঝবে, তার একিন আছে যে এই আগুনের মধ্যে যদি আমি আঙ্গুল দিই তাহলে আমার আঙ্গুল কী হবে? জ্বলে যাবে। তো ওই আগুনের প্রতি একজন বুঝমানের, একজন আকলমন্দ, একজন জ্ঞানী মানুষের যে একটা ধারণা আছে যে আঙ্গুল দিলেই আমার জ্বলবে, আঙ্গুল দিলেই পুড়ে যাবে, ঠিক তেমনইভাবে আখেরাতের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, আল্লাহর বিচারের প্রতি, জবাবদিহিতার প্রতি, আল্লাহর খাটগোড়ার প্রতি, অর্থাৎ পুরো আখেরাটা আমাদের, কবর, নশর, সবগুলোর প্রতি আমাদের ইয়াকিন থাকতে হবে যে আমার জীবনের হিসাব একদিন দিতে হবে, আমার জীবনের একদিন নামাজের হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে আছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব দেওয়া হবে, সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। এই সমস্ত আখেরাতের বিষয়াদির প্রতি আমার ইয়াকিন আসতে হবে, ধারণা নয়। ধারণা করলে তো ছোটো বাচ্চার মতো হবে না, আমাদের ধারণা করতে হবে একজন বুঝমানের আগুনের প্রতি যেই পরিমাণে ইয়াকিন, আঙ্গুল এই আগুনের মধ্যে দিলে পড়ে যাবে, ঠিক তদ্রুপ আমার আখেরাতের প্রতি এই ধারণা থাকতে হবে যে আমি যদি নামাজ না পড়ি, আমি যদি আল্লাহর আদেশ না মানি, তাহলে আমার জবাবদিহিতা আছে, আমি কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আমার বিচার হবে, আমি শাস্তি ভোগ করব। এই সমস্ত জিনিসের প্রতি আমার ইয়াকিন আসতে হবে। যদি এই সমস্ত জিনিসের প্রতি আমার ইয়াকিন আসে তাহলে আমি নামাজ পড়ব, আর যদি ইয়াকিন না আসে আমি নামাজ পড়ব না। তো আমরা যেই সমস্ত মানুষ একদম নামাজ পড়ছি না বা নামাজের দিকে আমাদের মন একটু অগ্রসর হয় না, নামাজ পড়তে মন চায় না, তাহলে তাদের বুঝতে হবে যে তাদের 4 নম্বর কারণ সেটা হলো যে জান্নাত, জাহান্নাম, হাসর, নশর, জবাবদিহিতা, ফুলসিরাত, এগুলো সম্পর্কে আমরা জানি, আমাদের ধারণা আছে, কিন্তু এগুলো আমাদের ইয়াকিন নাই, এগুলো আমাদের ইয়াকিন নয়, আমরা এগুলো ইয়াকিনে আনতে পারছি না, যার কারণে আমাদের কি হচ্ছে না, আমরা নামাজের দিকে অগ্রসর হতে পারছি না। যদি আমার এইগুলার প্রতি ইয়াকিন থাকতো, পুরোপুরি একজন বুঝমানের আগুনের প্রতি যেভাবে ইয়াকিন, এভাবে যদি হাসরের প্রতি আমার ইয়াকিন থাকতো, কবরের প্রতি আমার ইয়াকিন থাকতো, আল্লাহর জবাবদিহিতার প্রতি আমার ইয়াকিন থাকতো, ফুলসিরাত, মিজান, ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা এবং কিয়ামতের দিন ভয়াবহতা, এই সমস্ত জিনিসের প্রতি যদি আমার ইয়াকিন থাকতো, তাহলে অবশ্যই আমি নামাজ পড়তাম। তো যেই সমস্ত ভাইয়েরা আছেন যে একটা অভিযোগ করেন বা বলেন যে ভাই আমার তো নামাজের দিকে মন অগ্রসর হয় না, নামাজ পড়তে মন চায় না, তো ভাই আপনার উদ্দেশ্যে আমার কথা হলো যে আপনার এই 4টি বিষয় আমাদের থাকা, এই 4টি কারণে আমাদের নামাজের দিকে মন অগ্রসর হচ্ছে না। যে 4টির 1 নম্বর হলো যে আমার ছোট্টবেলা, আমার বয়স যখন 7 বছর 10 বছর ছিল, তখন আমার নামাজের আদেশ দেওয়া হয় নাই, আমার মাতা পিতা আমাকে নামাজ আদেশ দেয়নি, এজন্য আমি অভ্যস্ত হইনি, এজন্য নামাজ পড়ছি না। 2 নম্বরে আমার কাছে নামাজের ইসলামের শিক্ষা নাই, ইসলামের জ্ঞান নাই, ইসলামিক জ্ঞান নাই, এজন্য আমি নামাজ পড়ছি না।
3 নম্বর, আমি প্রতিনিয়ত গুনাহ করছি, গান বাজনা অশালীন ভিডিও দেখছি, রিলস দেখছি, এগুলো দেখে দেখে আমার অন্তরকে আমি কালো রাখছি, আমার অন্তরকে আমি সাদা অন্তরকে কালো বানিয়ে ফেলেছি, এজন্য আমি নামাজ পড়ছি না। 4 নম্বর হলো যে আখিরাতের প্রতি আমার ধারণা ইয়াকিন নয়। এজন্য আমরা যদি এখনও পর্যন্ত যে সমস্ত ভাই আমরা নামাজ পড়তে চাই বা আল্লাহর আদেশ হিসাবে আমরা আখিরাতকে ইয়াকিন রাখি যে আমার জবাব দিতে আছে, বিচার আছে, তাহলে তাদের উদ্দেশ্যে আমার কথা হলো যে একটা তো শেষ চলে গেছে, আমাদেরকে তো আর 7 বছর চলে আসবে না, আমাদেরকে আদেশ দেওয়া হয়নি, তো কী হয়েছে? আমার যদি আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি ইয়াকিন থাকে, জবাব দিতের প্রতি ইয়াকিন থাকে, তাহলে অবশ্যই প্রথম যে কাজ সেটা হলো আমাকে আগে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। নামাজ না পড়লে শাস্তি, নামাজ পড়ার ফল কী, নামাজ পড়লে আমি কি পাবো, এই সমস্ত জিনিস নিজে পরে জানতে হবে অথবা কোনো আস্থাভাজন আলিমের কাছ থেকে জানতে হবে। 2 নম্বরে আমাকে আস্তে আস্তে গুনাহ থেকে বের হয়ে আসতে হবে, হারাম থেকে বের হয়ে আসতে হবে, অশালীন ভিডিও, রিলস ইত্যাদি, নাটক, ছবি ইত্যাদি থেকে আমার বেরিয়ে আসতে হবে। যদি আমি এগুলো থেকে বেরিয়ে না আসি, অশালীন গান বাজনা ইত্যাদি এগুলো থেকে বেরিয়ে না আসি, তাহলে আমার অন্তর কালো হতেই থাকবে, আমার নামাজের প্রতি মন অনীহা সৃষ্টি হবে, নামাজের প্রতি মন চাইবে না। এজন্য আগে আমার গুনাহ ছাড়তে হবে, অর্থাৎ রিলস ভিডিও, আমি বারবার বলছি, এই সমস্ত গুনাহ থেকে আমার ফিরিয়ে আসতে হবে, অশালীন ভিডিও থেকে, বেপর্দা নারীকে দেখা থেকে আমার ফিরিয়ে আসতে হবে। যদি আমি এগুলো থেকে ফিরিয়ে আসি, তাহলে ইনশাল্লাহ আমার নামাজের প্রতি মন চাইবে এবং নামাজে আমার মন বসবে, আল্লাহর ইবাদতে আমার ভালো লাগবে। আর পরের যে বিষয় সেটা হলো আখিরাতের প্রতি আমার ধারণা নয়, আখিরাতের প্রতি আমার ইয়াকিন থাকতে হবে। আমি বিশ্বাস করি যে আমার জবাব দিতে আছে, আমি বিশ্বাস করি যে আমার ফুলসিরাত আছে, আমি বিশ্বাস করি আমার জান্নাত আছে, আমি বিশ্বাস করি আমার জাহান্নাম আছে, আমি বিশ্বাস করি একদিন আমার বিচার হবে, আমার ডান হাতে আমলনামা আসবে, আমার বাম হাতে আমলনামা আসবে। এই জিনিসের প্রতি আমার ইয়াকিন থাকতে হবে। যদি এই সমস্ত জিনিসের প্রতি আমার ইয়াকিন পয়দা হয়, আমার বিশ্বাস পয়দা হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা কি হব? নামাজের দিকে উদ্বুদ্ধ হব, নামাজের প্রতি অগ্রসর হব। তাই ভাই, এই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে যে 3টা জিনিস বললাম, যে একটা তো আমাদের পক্ষে সম্ভব না, যারা বড় হয়ে গেছি, এটা একমাত্র আমরা সম্ভব করতে পারবো ছেলেমেয়েদের পক্ষে। এজন্য আমি বলবো, যাদের ছেলেমেয়ে আছে তাদেরকে আমরা নামাজের দিকে অগ্রসর হব। আর না হয় কিয়ামতের দিন ওই সমস্ত ছেলেমেয়েকে যখন জাহান্নামে দেওয়া হবে, সে আল্লাহকে বলবে যে আমি আমার মা বাবারকে পদদলিত করে, মা বাবার উপর, বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। এই জন্য আমরা ছেলেমেয়েদেরকে নামাজের আদেশ দিব। আর পরে যেটা বলেছি সেটা আমাদের বিশেষ করে যুবক ভাইদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইসলাম শিক্ষা অর্জন করব, ইসলাম নামাজ পড়লে কী লাভ হয়, নামাজ ছাড়লে কী ক্ষতি হয়, এই সমস্ত জিনিস জানবো, আর গুনাহ থেকে বেরিয়ে আসবো, আর আখিরাতের প্রতি ইয়াকিন রাখবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামিক জ্ঞান, মৌলিক ইসলামিক জ্ঞান রাখার তৌফিক দান করুন। পাশাপাশি এই গান বাজনা, অশালীন ভিডিও, গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন এবং আখিরাতের প্রতি ইয়াকিন, বিশ্বাস রাখার তৌফিক দান করুন এবং আল্লাহর ইবাদত বন্দেগীতে আমাদেরকে কবুল করুন। বিশেষ করে আমাদেরকে আল্লাহর ইবাদতের দিকে ফিরার তৌফিক দান করুন, যাতে আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে এমন রহমত ঢেলে দেন, যে রহমতের মাধ্যমে আমরা এই নামাজের দিকে অগ্রসর হব, নামাজ পড়তে আমার মন চাইবে। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টা গুণ, ইসলাম শিক্ষা, গান বাজনা থেকে, অশালীন গুনাহ করা থেকে বিরত থাকা, আর আখিরাতের প্রতি ইয়াকিন পয়দা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।